আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। সবাইকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। আল্লাহ আমাদের এই কুরবানির ঈদকে কবুল করুন, আমাদের আত্মত্যাগে গ্রহণ করুন, আমিন। প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি জানেন জান্নাত এখনো আছে? হ্যাঁ, ঠিকই শুনেছেন, জান্নাত এখনো আছে। আগের মতোই বাস্তব, আগের মতোই অপার শান্তির এক চিরন্তন জায়গা। কেউ যদি প্রশ্ন করে, এত অশান্তি, এত পাপ, এত অন্যায়ের এই দুনিয়ায় জান্নাত এখনো কি সম্ভব? উত্তর একটাই, হ্যাঁ। আল্লাহর ওয়াদা সত্য, জান্নাত আজও রয়েছে, তার দরজা আজও খোলা সেই বান্দার জন্য যে ঈমান রাখে, নামাজ পড়ে, আল্লাহর ভয় করে চলে। মুতাজিলা ও কাদরিয়া সম্প্রদায়ের কতিপয় নেতৃস্থানীয় ব্যক্তি জান্নাতের বর্তমান অস্তিত্ব নিয়ে সংশয় প্রকাশ করে থাকে। তারা বলে, জান্নাত এখনও সৃষ্টি করা হয়নি, বরং কিয়ামতের দিন আল্লাহ তাআলা সৃষ্টি করবেন। তাদের এই ভ্রান্ত বিশ্বাসের কারণে তাদের এমন কিছু বিভ্রান্ত নীতিমালা, যার আলোকে তারা আল্লাহর কর্মপন্থা সম্পর্কে নিজেদের মন গড়া মূলনীতি উদ্ভাবন করেছেন। তারা বলেছেন, অমুক কাজ আল্লাহ তাআলার উপযোগী, তাই তিনি তা করেন। অমুক কাজ তার শানের খিলাফ, তাই তিনি তা হতে বিরত থাকেন। তারা আল্লাহ তাআলার কাজকে বান্দার কাজের সাথে তুলনা করেন। তারা কি এই কারণেই আল্লাহ তাআলার কাজকে বান্দার কাজের সাথে তুলনা করে? বান্দার কর্ম আর আল্লাহর কর্ম সামঞ্জস্যশীল? এই বিশ্বাসের উপর এই দুই বিভ্রান্ত গোষ্ঠী এতটাই দৃঢ়, তারা আল্লাহ তাআলার সকল সিফাত তথা গুণবাচক নামকে অনর্থক মনে করে। এই ভ্রান্ত বিশ্বাসের কারণে তারা বলে, প্রতিদানের পূর্বে জান্নাত সৃষ্টি করে রাখার কোনো অর্থ হয় না, কারণ এমত অবস্থায় জান্নাত দীর্ঘকাল বেকার করে থাকবে, এতে কোনো বসতি থাকবে না। তারা আরও যুক্তি পেশ করে, সুস্পষ্ট কোনো বাদশাহ যদি সুরম্য প্রাসাদ নির্মাণ করে, সেখানে নানাবিধ পানাহার দ্রব্যের ও আরামায়েশের সকল প্রকার উপকরণের ব্যবস্থা করে, দীর্ঘকাল তাকে অনাবাদ রাখে এবং মানুষকে তাতে প্রবেশ করতে বারণ করে, তবে তার এই কাজ প্রজ্ঞা ও বুদ্ধিবৃত্তির পরিপন্থী। এর ফলে ইসলাম বিরোধী বুদ্ধিজীবী ও দার্শনিকরা অভিযোগ উত্থাপনার সুযোগ পেয়ে যাবে। নিশ্চয়ই তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিবরাইল আলাইহিস সালামকে আরেকবার দেখেছিলেন প্রান্তবর্তী কুল বৃক্ষের নিকট, যার নিকট অবস্থিত বাসস্থান। এই আয়াতে কারিমা দ্বারা বোঝা যায় জান্নাত এখনও আছে। বুখারী ও মুসলিম শরীফে হযরত আনাস রাদিয়াল্লাহু হতে মিরাজের ঘটনা সম্পর্কে বর্ণিত হাদিসের শেষ অংশে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতঃপর হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেলেন। আমি বুঝে উঠতে পারছিলাম না তা কেমন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর আমি জান্নাতে প্রবেশ করলাম। সেখানে রয়েছে মুক্তার মুকুল কলি, আর তার মাটিগুলো মেঘনাভির ন্যায় সুগন্ধিময়। বুখারী ও মুসলিমে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু হতে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ মৃত্যুবরণ করে, তখন তার নিকট তার প্রত্যাহী চির ঠিকানা পেশ করা হয়। যদি সে জান্নাতি হয়ে থাকে, তাহলে তার ঠিকানাও জান্নাতীদের ঠিকানায় থাকে, আর যদি সে জাহান্নামী হয়ে থাকে, তাহলে তাকে জাহান্নামীদের ঠিকানায় অন্তর্ভুক্ত দেখানো হয়। অতঃপর তাকে বলা হয়, এটা তোমার ঠিকানা। কিয়ামতের দিন আল্লাহ তোমাকে পুনরুজ্জীবিত করা পর্যন্ত তোমাকে এখানে বাস করতে হবে। কবরদেশে শায়িত হওয়ার পর মৃত ব্যক্তি যদি মুনকার নাকির ফেরেশতাদের প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারে, তখন আকাশ থেকে একজন ঘোষক ঘোষণা করতে থাকে, আমার বান্দা সত্য বলেছে, সুতরাং তার জন্য জান্নাতি গালিচা এনে বিছিয়ে দাও এবং তাকে জান্নাত হতে পোশাক এনে পরিয়ে দাও এবং তার জন্য জান্নাতের দিকে একটি দ্বার খুলে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন তার কবর থেকে জান্নাতের দিকে একটি দ্বার খুলে দেওয়া হয় এবং তার কবরে জান্নাতের সুবাস ও সুগন্ধি ভেসে বেড়াবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তিকে কবরে রাখা হয় এবং তার নিকট থেকে তার স্বজনরা চলে আসে, তখন সে তাদের জুতার শব্দ পর্যন্ত শুনতে পায়। অতঃপর তার নিকট দুজন ফেরেশতা উপস্থিত হয়। অতঃপর ফেরেশতাদ্বয় তাকে বসায়। ফেরেশতাদ্বয় জিজ্ঞাসা করে, এই মহান ব্যক্তিত্ব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তুমি কি বলতে? যদি সে সমাধিত ব্যক্তি মুমিন হয়, তবে বলবে, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহ তাআলার বান্দা ও তার রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে ফেরেশতা তাকে বলবে, জাহান্নামে তোমার ঠিকানা দেখে
যদি তুমি মুমিন না হতে তবে এটাই হতো তোমার ঠিকানা। যেহেতু তুমি মুমিন সেহেতু আল্লাহ তাআলা তার পরিবর্তে জান্নাতকে তোমার ঠিকানা বানিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে উভয় ঠিকানাই দেখবে। অতঃপর তার কবর থেকে জান্নাতের দিকে একটি দ্বার ও জাহান্নামের দিকে একটি দ্বার উন্মুক্ত করা হবে। জাহান্নামের দিকে ইঙ্গিত করে বলা হবে, যদি তুমি আল্লাহ তাআলার নাফরমানি করতে তবে এই জাহান্নামই হতো তোমার ঠিকানা। কিন্তু আল্লাহ তাআলা তার পরিবর্তে জান্নাতকে তোমার আবাসস্থান নির্ধারণ করেছেন। সুতরাং সে সৌভাগ্যবান ব্যক্তির জান্নাতের বস্তুসমূহ দেখে বলবে, হে প্রভু, শীঘ্রই কিয়ামত সংঘটিত করো, যেন আমি আমার পরিজন ও সম্পদ ফিরে পাই। তখন বলা হবে, এখন তুমি বিশ্রাম করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হে লোক সকল, নিঃসন্দেহে এই সকল মানুষ মৃতস্বীয় কবরে পরীক্ষার সম্মুখীন হবে। যখন কোনো মৃত ব্যক্তিকে দাফন করে তার স্বজনরা তার নিকট হতে চলে আসে, তখন একজন ফেরেশতা আসে যার হাতে একটি লোহার হাতুড়ি থাকবে। তার সাথে অন্যান্য ফেরেশতারাও থাকবেন, কিন্তু শুধু এই ফেরেশতার অবস্থাই দৃশ্যমান হবে। এর জন্যই শুধু তার কথা উল্লেখ করা হয়েছে। অতঃপর সে ফেরেশতা ওই ব্যক্তিকে বসাবে ও তাকে প্রশ্ন করবে, তুমি এ মহান ব্যক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি বলতে? যদি সে ব্যক্তি মুমিন হয় তবে বলবে, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো উপাস্য নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। অতঃপর সে ফেরেশতা বলবেন, তুমি সত্য বলেছ। অতঃপর তার জন্য জাহান্নামমুখী একটি দ্বার উন্মুক্ত করে বলবে, যদি তুমি কাফির হতে তবে এটা হতো তোমার আবাসস্থল। অতঃপর তার জন্য জান্নাতের দ্বার উন্মুক্ত করে দেয়া হবে। তখন সে জান্নাতে যেতে চাইলে ফেরেশতা তাকে বলবে, এখন বিশ্রাম নাও। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশায় একবার সূর্যগ্রহণ হলে তিনি দাঁড়িয়ে খুতবা প্রদান করলেন। তাতে তিনি আল্লাহ তাআলার প্রশংসা করে বললেন, অবশ্যই চন্দ্র সূর্য আল্লাহ তাআলার নিদর্শনগুলি হতে দুটি নিদর্শন। সেগুলোতে কারো মৃত্যুর কারণে বা জন্ম লাভের কারণে গ্রহণ লাগে না। সুতরাং তোমরা সেগুলোকে এমন হতে দেখলে ভীত সন্ত্রস্ত হয়ে নামাজে দাঁড়িয়ে যাও। উক্ত খুতবায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যে স্থানে দাঁড়িয়ে আছি এখান থেকে যে বস্তুগুলো দেখতে পেলাম যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেয়া হয়েছে, এমনকি আমি নিজেকে জান্নাতে একটি আঙ্গুরের গুচ্ছ ধরতে দেখতে পেলাম। এটা তখন যখন তোমরা আমাকে একটু সামনে অগ্রসর হতে দেখলে। আমি জাহান্নামও দেখেছি, তার একাংশ অন্য অংশকে খেয়ে ফেলেছিল। এটা তখন যখন তোমরা আমাকে একটু পেছনে সরে যেতে দেখলে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় একবার সূর্যগ্রহণ হয়। হাদিসটি বেশ দীর্ঘ, যা শেষ অংশে রয়েছে। চন্দ্র সূর্য এগুলো আল্লাহ তাআলার নির্দেশনাবলীর মধ্য হতে দুটি অন্যতম নিদর্শন। কারো জন্ম ও মৃত্যুতে তাতে গ্রহণ লাগে না। সুতরাং তোমরা চন্দ্র বা সূর্যগ্রহণ হতে দেখলে আল্লাহ তাআলার স্মরণ করতে থাকো। অতঃপর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে দেখতে পেলাম আপনি আপনার স্থান থেকে কোনো কিছু ধরতে চাইছেন। একটু পর দেখলাম আপনি একটু পেছনে সরে এলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি জান্নাত দেখতে পেলাম। সে সময় মানুষের বিশ্বাস ছিল কোনো বড় ব্যক্তিদের মৃত্যু বা জন্মের কারণে সূর্যচন্দ্র গ্রহণ লাগে। আর ঘটনাক্রমে সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহুর মৃত্যুবরণ করেন। তখন লোকেরা বলাবলি করতে লাগলো, হযরত ইব্রাহিমের মৃত্যুতে সূর্যগ্রহণ লেগেছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরালোভাবে এটিকে নাকচ করে দিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আঙ্গুরগুচ্ছ ধরতে চাইলাম, যদি আমি তা নিয়ে নিতাম তবে তোমরা আজীবন খেতে পারতে, কখনো শেষ হতো না। আমি দোজখও দেখেছি, এত ভয়ানক চিত্র অদ্যাবধি আর কখনো দেখিনি। জাহান্নামে মহিলাদের সংখ্যা অধিক দেখলাম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এর কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা অত্যন্ত অকৃতজ্ঞ। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, এরা কি আল্লাহ তাআলার অকৃতজ্ঞতা করে? বললেন, না, এরা স্বামীর অকৃতজ্ঞ হয় এবং অনুগ্রহ ভুলে যায়। যদি তোমরা আজীবন তাদের সাথে উত্তম ব্যবহার করো, অতঃপর তোমার থেকে সে সামান্যতম কষ্ট পায়, তবে বলবে, আমি তোমার থেকে কখনো কোনো উত্তম ব্যবহার পাইনি। সহিহ বুখারীতে হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা বর্ণিত আছে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূর্যগ্রহণ চলাকালে নামাজ আদায় করেছেন। এরপর ইরশাদ করেন, জান্নাত আমার এত নিকটবর্তী করা হয়েছে যে যদি আমি সাহস করে আঙ্গুরের থোকা তোমাদের জন্য নিতে চাইতাম তবে নিতে পারতাম। এমনিভাবে জাহান্নামও আমার এত নিকটবর্তী করা হলো যে আমি বললাম, হে প্রভু, আমি তো তাদের মাঝে রয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে জাহান্নামে এমন এক মহিলা ছিল যাকে একটি বিড়াল তার পাঞ্জা দ্বারা আঁচড় দিচ্ছিল। আমি জিজ্ঞাসা করলাম, এ মহিলাটার এ অবস্থা কেন? ফেরেশতাগণ বললেন, এ মহিলা এ বিড়ালটিকে আবদ্ধ করে রেখেছিল, যার ফলে সেটি ক্ষুধা ও পিপাসায় মারা যায়। সে তাকে নিজেও কোনো খাদ্য দেয়নি আর তাকে মুক্ত করে দেয়নি, যাতে সে নিজে খাবার সংগ্রহ করে খেতে পারে।